বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কেন ছাত্র রাজনীতি পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া উচিত, এই বিষয়টি নিয়ে কথা বলবো আজকের আলোচনার মাধ্যমে। আপনারা জানলে হয়তো অবাক হবেন, 1971 সালে বাংলাদেশ যে দেশের সাথে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে, যে দেশের সাথে যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের মহান বিজয় অর্জিত হয়েছে, সেই দেশে বর্তমানে কোনো স্টুডেন্ট পলিটিক্স নেই। বলতে গেলে তাদের দেশের ইউনিভার্সিটিতে স্টুডেন্ট পলিটিক্স পুরোপুরিভাবে ব্যান করা হয়। 1984 সালে প্রেসিডেন্ট জিয়াউল হক বা তৎকালীন সময় পাকিস্তানের যে শাসক ছিলেন, বিশেষ করে ডিক্টেটর বলতে গেলে তিনি একজন পুরোপুরি ডিক্টেটর ছিলেন, তার শাসনামলে পুরোপুরিভাবে স্টুডেন্ট পলিটিক্স এবং এমনকি স্টুডেন্ট ইউনিয়নগুলো পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়, বর্তমান পর্যন্ত যেটি ব্যান্ড অবস্থায় রয়েছে। এমনকি আমাদের পাশের দেশ ইন্ডিয়ার দিকে যদি আমরা তাকাই, যে দেশের সাথে আমাদের সম্পর্ক সবচেয়ে ভালো বলে আমরা জানি, বা আমাদের সরকার যেদিকে বলে থাকে যে আমাদের সবচেয়ে ভালো বন্ধু, সেই দেশে আসলে স্টুডেন্ট পলিটিক্সের তেমন কোনো প্রভাব নেই বললেই চলে। বা যে সরকারি দলগুলো রয়েছে বা ইন্ডিয়ার যে ন্যাশনাল দলগুলো রয়েছে, ন্যাশনাল কংগ্রেস, আরএসএস বা বিজেপির মতো দলগুলোর প্রভাব এই যে ছাত্র ইউনিয়নগুলো থাকে তাদের মধ্যে তেমন কোনো প্রভাব নেই। বিদেশে, বিশেষ করে বাংলাদেশের বাইরে যে জিনিসটা হয়, ছাত্র রাজনীতি আসলে দলীয় কোনো ছায়াতলে হয় না। এখানে ছায়াতলে যে রাজনীতিতে হয় সেটি হচ্ছে স্টুডেন্টদের নিজস্ব একটি ইউনিয়ন থাকে, অর্থাৎ নিজস্ব ইউনিয়ন মানে স্টুডেন্টরা নিজেদের একটি দল গঠন করতে পারবে ইউনিভার্সিটিতে। তারা চাইলে নিজস্ব এই দলকে একটা নিজস্ব নাম দিতে পারবে, অর্থাৎ ইন্ডিয়ান ইউনিভার্সিটিতে ছাত্ররা নিজস্ব একটি ইউনিয়ন গঠন করে, অর্থাৎ তাদের নিজস্ব একটি দল থাকে, যে দলের মধ্যে তারা নিজস্ব পলিটিক্সে আসলে তাদের যে এজেন্ডা থাকে, বিশেষ করে তাদের স্টুডেন্টদের যে হল প্রয়োজন বা তাদের স্টুডেন্টদের কী কী ফ্যাসিলিটি বৃদ্ধি করতে হবে এবং তাদের শিক্ষার মান উন্নয়নের জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, এ ধরনের বিভিন্ন প্রমিস তারা নির্বাচনের পূর্বে দিয়ে থাকে। এবং ছাত্রদের মাধ্যমে তুমুল প্রতিযোগিতার মাধ্যমে আসলে স্টুডেন্ট ইউনিয়ন থেকে বিভিন্ন ধরনের নেতা উঠে আসে। এর মাধ্যমে আসলে বাহিরের কোনো পলিটিক্যাল পার্টি তাদের উপর প্রভাব বিস্তার করতে পারে না, অর্থাৎ স্টুডেন্টরা রাজনীতির চর্চা করে তাদের নিজস্ব উন্নয়নের জন্য, তাদের নিজস্ব শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য। তারা মূলত এই ধরনের রাজনীতির চর্চা করে তাদের স্টুডেন্ট লাইফে বা তাদের ইউনিভার্সিটি লাইফে তারা যেন একটি কমফোর্টেবল স্টাডি জার্নি অনুভব করতে পারে বা অনেকটা লিড করতে পারে। এই জন্যই মূলত ইন্ডিয়া এই ধরনের বিভিন্ন স্টুডেন্ট ইউনিয়নের মাধ্যমে আসলে রাজনীতি হয়ে থাকে। যদিও ইন্ডিয়ার বিভিন্ন পলিটিক্যাল পার্টির প্রভাব থাকে এই রাজনৈতিক দলগুলোর উপর, তবু তা বাংলাদেশের মতো নয় যে তারা ভায়োলেন্ট বিভিন্ন ধরনের প্রোটেস্টে অংশগ্রহণ করবে, একে অপরকে মারকাট করবে, যেমনটা বাংলাদেশের ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখা যায়। ইন্ডিয়ান ইউনিভার্সিটি যে ইউনিয়নগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় একটি ইউনিয়ন হচ্ছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, যাকে আমরা এভিবিপি নামে পরিচিত। এই এভিবিপির উপর আরএসএস বা বর্তমান ক্ষমতাশীল দল বিজেপির অনেকটা প্রভাব রয়েছে। তারপরেও আসলে এত ইনফ্লুয়েন্স থাকার পর এই দলগুলো পুরোপুরিভাবে ইন্ডিয়ার যে ন্যাশনাল পলিটিক্স রয়েছে তাতে তেমন মারকাটের রাজনীতি করে না। বলতে গেলে তাদের আইডিওলজি চর্চা করলেও তারা আসলে বাংলাদেশের রাজনীতির মতো আসলে অনেকটা মাঠ পর্যায়ে তেমন কোনো ভায়োলেন্সের কাজ করে না। অন্যদিকে আরেকটি দল রয়েছে যারা মূলত কংগ্রেসের হয়ে কাজ করে, ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া বা NSUI, যা মূলত কংগ্রেস বা ন্যাশনাল কংগ্রেসের একটি উইং হিসেবে বলা যায়। যদি এই দুইটি ছাত্র ইউনিয়ন ইন্ডিয়ার সবচেয়ে বড়, তারপর এদের পলিটিক্যাল যে পার্টিগুলো রয়েছে বড় বড় ন্যাশনাল কংগ্রেস বা আরএসএস বা বিজেপি, তাদের কোনো ডিরেক্ট বড় কোনো প্রভাব নেই বললেই চলে। অনেকটা তারা নিজস্ব স্বাধীনভাবে তাদের ইউনিভার্সিটিতে তাদের নিজস্ব যে ইচ্ছাগুলো রয়েছে বা তাদের নিজস্ব যে চাহিদাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নে এই দলগুলোর নেতা তাদের ইউনিভার্সিটিতে কাজ করে থাকে। এ থেকে বোঝা হচ্ছে যে ইন্ডিয়া যে ছাত্র রাজনীতি রয়েছে তা অনেকটাই বাংলাদেশের থেকে অনেকটাই ভিন্ন এবং বাংলাদেশের থেকে অনেকটা পরিপাটি। স্টুডেন্টরা এর মাধ্যমে তাদের রাজনীতি চর্চা করে থাকে। আর অন্যদিকে আমরা যদি আরেকটি বড় দেশ যারা গণতন্ত্রের রক্ষাকর্তা হিসেবে পরিচিত এই দেশের দিকে তাকাই, অর্থাৎ ইউএসের কথা বলছি। ইউএসএ তো ছাত্র ইউনিয়নের মাধ্যমে আসলে ইউনিভার্সিটিগুলোতে স্টুডেন্টরা আসলে পলিটিক্সের সাথে ইনভলভ থাকে। ইউএসএ ইউনিভার্সিটিগুলোতে বা ইউএসএর টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতে বা সকল ধরনের ইউনিভার্সিটিগুলোতে একই ধরনের রাজনৈতিক চর্চা হয়, যেমনটা তারা আসলে নিজেদের মধ্যে ইউনিয়ন গঠন করে, অর্থাৎ তারা এমন একটি রাজনৈতিক দল গঠন করে যার সাথে কোনো ন্যাশনাল দলের কোনো ডেমোক্রেটিক পার্টি বা রিপাবলিক পার্টির কোনো মিল থাকে না বা তাদের সাথে কোনো লিঙ্ক থাকে না, তাদের কোনো ফান্ডিং পায় না। তারা নিজস্ব স্টুডেন্টদের দ্বারা বা তাদের নিজস্ব নেতাদের দ্বারা একটি দল গঠন করে যাকে স্টুডেন্ট ইউনিয়ন বলা হয়। এই ধরনের ইউনিয়নের মাধ্যমে তারা নিজস্ব পলিটিক্স বাস্তবায়ন করে, যেমনটা ইন্ডিয়াতে হয়ে থাকে। তাদের নিজস্ব যে এজেন্ডা রয়েছে বা স্টুডেন্ট লাইফে তাদের কী কী চাহিদা রয়েছে বা ইউনিভার্সিটিতে তাদের কী কী প্রয়োজন রয়েছে বা তাদের ইউনিভার্সিটির মান উন্নয়নের জন্য যে ধরনের তাদের রাইটস প্রয়োজন সেগুলোর জন্য আসলে এই ইউনিয়নগুলো কাজ করে। অর্থাৎ পলিটিক্যাল যে ন্যাশনাল পার্টিগুলো রয়েছে তাদের প্রভাব ইউনিভার্সিটিগুলোতে বা ইউনিভার্সিটির এই ইউনিয়নগুলোতে পড়ে না। একমাত্র বাংলাদেশে এমন একটি দেশ দক্ষিণ এশিয়ার মধ্যে যার ভিতরে আসলে এই ধরনের নোংরা স্টুডেন্ট পলিটিক্স হয়, যার মাধ্যমে আসলে স্টুডেন্টরা খুব বাধ্য হয়ে আসলে হলে একটা সিট পাওয়ার জন্য হলেও রাজনীতি করতে হয়। এই জিনিসটি আসলে বর্তমানে বাংলাদেশ সংশোধনের প্রয়োজন। বাংলাদেশে যে রাজনীতি বা ছাত্র রাজনীতির চর্চা হয় যার মাধ্যমে আসলে স্টুডেন্টরা তাদের ছাত্র জীবনে অত্যাধিক ক্ষমতা পায়। প্রথম যে পয়েন্টের কথা বলতে হচ্ছে অত্যাধিক ক্ষমতা। এই অত্যাধিক ক্ষমতার মাধ্যমে তারা আসলে ছাত্র জীবনে নিজেদেরকে অনেক বড় নেতা মনে করে, অনেক বড় কোনো অপরাধ করে ফেলে তাদের যে রাজনৈতিক দল রয়েছে, যে রাজনৈতিক দলের হয়ে তারা কাজ করে, তারা হয়তো তাদেরকে রক্ষা করবে। এই ভয় থেকে তারা অনেকটাই মুক্ত হয়ে যেতে রক্ষা তাদেরকে করতেই হবে। এজন্য তারা যে কোনো ধরনের বড় অপরাধ, এমনকি খুন মারামারি থেকে শুরু করে যে কোনো ধরনের বড় অপরাধ করতে
কখনোই ভয় পায় না। আর যেহেতু ফান্ডিং আসে তাই এক্ষেত্রে তাদের আসলে দৈনন্দিন যে চলার খরচ, এমনকি তাদের গাড়ি কেনা বা বাড়ি করার পর্যন্ত খরচ উঠে যায় অনেক ক্ষেত্রে। আর এই জন্যই মূলত এই অত্যাধিক ক্ষমতা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে সবচেয়ে খারাপ একটি প্রভাব বিস্তার করে। তারা হল থেকে শুরু করে বিভিন্ন ডরমেটরিতে প্রভাব বিস্তার করে এবং এর মাধ্যমে তারা ভয়ের রাজনীতি সৃষ্টি করতে পারে ছাত্র জীবন থেকে। এই ধরনের একটি খারাপ রাজনৈতিক চর্চার মাধ্যমে তারা আসলে যে বড় নেতা হবে, তারা অধিকাংশ ক্ষেত্রে যখন ভবিষ্যতে নেতা হয়ে যাবে, তারা আসলেই যে কোনো কার্যকরী নেতা হবে বা একটা ভালো নেতা হবে তা অধিকাংশ ক্ষেত্রে আশা করা যায় না। আরেকটি ব্যাপার রয়েছে রাজনৈতিক কারণে তাদেরকে ব্যবহার করা। এই দ্বিতীয় পয়েন্টে বলা যেতে পারে যে যখন কোনো বড় রাজনৈতিক পার্টির সাথে ছাত্ররা যুক্ত থাকে বা ছাত্রদের ইউনিয়ন যুক্ত থাকে, এক্ষেত্রে বাংলাদেশে যা হয়, যেমন বাংলাদেশের বড় বড় পার্টিগুলো বিভিন্ন ক্ষেত্রে নির্বাচনে তাদেরকে আসলে মাঠ পর্যায়ে তাদের মাসেল হিসেবে ব্যবহার করতে পারে। অর্থাৎ যে কোনো ধরনের দমনপীড়নে এই ছাত্র নেতাদেরকে ব্যবহার করা যায় বা ছাত্রদেরকে ব্যবহার করা যায়। এই জিনিসটা আসলে ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠার মাধ্যমে বিদেশে যেটি হয় বা ইউএসএ বা ইন্ডিয়াতে যেগুলো হয় তার মাধ্যমে আসলে করা সম্ভব হয় না, কেননা পলিটিক্যাল পার্টিগুলো তাদেরকে ফান্ডিং করে না। এক্ষেত্রে এই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে তাদের কোনো লিঙ্ক থাকে না। যদিও আইডিওলজি চর্চা করতে পারে ছাত্র ইউনিয়নগুলো, তার মাধ্যমে আসলে কোনো ভায়োলেন্সের সৃষ্টি হয় না। এই জিনিসটি আসলে বাংলাদেশের যে ছাত্র ব্যবস্থা এবং বিদেশের যে ছাত্র ইউনিয়ন ব্যবস্থা রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। বাংলাদেশের যে ছাত্র রাজনীতি রয়েছে তার মধ্যে যে লেজুর ভিত্তিক রাজনীতি হয়, তার মাধ্যমে আসলে পড়াশোনার পরিবেশ থেকে শুরু করে সকল ধরনের যে সমস্যা রয়েছে, নিরাপত্তা থেকে শুরু করে সব ধরনের ক্ষেত্রে আসলে বাংলা ছাত্রদের জীবন, এমনকি তাদের নিরাপত্তা অনেক ক্ষেত্রে বিঘ্নিত হয়। এর মাধ্যমে যে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং যা যত দ্রুত আসলে উন্নত করার কথা ছিল সেদিকে ফোকাস না করে সরকার বা বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় থাকে তারা আসলে বিভিন্ন ক্ষেত্রে আসলে ইউনিভার্সিটিগুলোকে অনেকটা ব্যাকডাউন করে ফেলে। এ কারণে মূলত পাকিস্তানের 60টি ইউনিভার্সিটি টপ 500 ইউনিভার্সিটির মধ্যে র্যাঙ্ক করে ফেলে, আর বাংলাদেশে যেখানে একটি ইউনিভার্সিটিকে র্যাঙ্ক করতে 1000 বছর অপেক্ষা করতে হচ্ছে। এ থেকে বোঝা যাচ্ছে ছাত্র রাজনীতি সকল ক্ষেত্রে আসলে বাংলাদেশের ক্ষেত্রে বর্তমান সময়ে অনেক ক্ষেত্রে আসলে তুলে দেওয়া উচিত, বা বাংলাদেশের বাংলাদেশকে যদি উন্নত একটি দেশে পরিণত করতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশ ছাত্র রাজনীতি বিকল্পকে আরও একটু গোছায় নিয়ে আসতে হবে। ছাত্র ইউনিয়নের মাধ্যমে যে ছাত্র রাজনীতি চর্চা করা হয় আমেরিকাতে বা ইন্ডিয়াতে, এ ধরনের ছাত্র রাজনীতি বাংলাদেশে সফলভাবে করতে হলে অবশ্যই বাংলাদেশের এই ছাত্র রাজনীতি সিস্টেমকে পুরোপুরিভাবে রিশিডিউল করতে হবে এবং নতুনভাবে প্ল্যান করে এস্টাবলিশ করতে হবে। ছাত্র রাজনীতি পুরোপুরিভাবে ব্যান না করে ইউনিয়ন ভিত্তিক বা ছাত্রদের নিজস্ব যে রাজনীতি রয়েছে সেই ব্যবস্থাকে পুনরায় সেট আপ করতে পারলে বা বাংলাদেশে সেট আপ করা গেলে সেক্ষেত্রে বাংলাদেশের ছাত্ররা যেমন রাজনীতি চর্চা করতে পারবে, একই সাথে বাংলাদেশের এই ছাত্ররাই ভবিষ্যতে একজন আদর্শ নেতা হিসেবে গড়ে উঠতে পারবে বলে আশা করা যায়। তো আজকের জন্য এখানে শেষ করছি। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এছাড়া আপনারা কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বাই।